আহ! এখানে তো দেখছি পুরো খাবারের পাহাড়। হ্যাঁ গো গিন্নি, তুমি তো বললে টেবিলেই খাবার রাখা ছিল, কিন্তু টেবিল তো দেখছি পুরো ফাঁকা। আহ! আজ কত সহজে ওই মানুষগুলোর ঘর থেকে কত সুস্বাদু খাবার চুরি করে আনলাম। আজ আরো বেশি করে খাবার চুরি করব। আজ 2 দিনের খাবার একবারে চুরি করে নিয়ে আসবো। এই সেরেছে। এখানে তো দেখছি সবগুলো মানুষ লাঠি হাতে আমাদেরই অপেক্ষা করছিল। আরে ওই, আরে ওই খাবার চোর ভূত, কোথায় পালাচ্ছিস তুই? আজ পেয়েছি বাথা যন্ত্রকে। বাবা গো, ওরে মা গো, মেরে ফেললো গো, আমার হাড়গোড় ভেঙে দিল গো। আমি তো তোদের খাবার চুরি করিনি, আমাকে ছেড়ে দে। কি বললি বুড়ো? আমি হতভাগী, আমার জন্য ধরা পড়েছিস। আজ তুই এখান থেকে বেরোস। চারদিকে জঙ্গল আর পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম, মন্ডাপুর গ্রাম। সেই গ্রামের একটা বড় শেওড়া গাছে বাস করত ডাইনি ঝোমা আর তার বর ভোলা। এই গো, কোনো খাবারের ব্যবস্থা হলো নাকি তোমার মুখ দেখে দেখেই পেট ভরাতে হবে আজকে রাতটা? তা হ্যাঁ গো গিন্নি, মাত্র 2 ঘন্টাই তো হলো, এত খাবার এনে দিলাম, তা এরই মধ্যে আবার খিদে পেয়ে গেল। আহ, মরণ! এই বুড়োটার জন্য তো আমি পেট ভরে খেতেও পারবো না। সে 2 ঘন্টা আগে মাত্র দুটো মুরগি, এক হাঁড়ি রসগোল্লা আর এক বালতি দুধই তো খেলাম। এতে কি পেট ভরে নাকি? এতেই তার নজর লেগে গেছে। বলছি, এখানে বসে বসে তোমার মুখখানা আমাকে না দেখিয়ে যাও গিয়ে কোনো খাবারের ব্যবস্থা করো, নয়তো লাথি দিয়ে এই শেওড়া গাছ থেকে একবারে পুকুরে চলে ভাসিয়ে দেব। যাও, এক্ষুনি যাও আর আমার জন্য খাবার নিয়ে এসো। যাও। আচ্ছা বাবা, আচ্ছা যাচ্ছি। চটে যাচ্ছ কেন এরকম? আমি আনছি তোমার জন্য খাবার, তুমি অপেক্ষা করো। আমি এই যাব আর অত খাবার নিয়ে ফিরে আসব। ঝানুডানির খিটখিটে মেজাজ দেখে ভোলা ভয়ে ভয়ে বেরিয়ে পড়ে খাবারের খোঁজে। এই গিন্নিকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। দিনভর অত খাবার খাবে আর আমাকে দিয়ে দিয়ে মানুষের ঘরে চুরি করাবে। ওহ, একটু আগেই চুরি করতে গিয়ে যা মার খেলাম না, এরপর কপালে কি আছে জানি না। তা যাই একটু ওইদিকে গিয়ে দেখি যদি কোনো খাবার পাই, না হলে তো আজ ঘরে ঢুকতেই দেবে না গিন্নি। ভোলা ভূত তার মনে বিড়বিড় করতে করতে জঙ্গল পেরিয়ে যেই না মণ্ডাপুর গ্রামের দিকে যাচ্ছে, অমনি তার নাকে ভেসে আসে এক সুস্বাদু খাবারের ঘ্রাণ। ঘ্রাণটি ভোলার নাকে লাগতেই ভোলা বলে ওঠে, আহ! কত সুন্দর গ্রান! মনে হচ্ছে যেন গত 50 বছর ধরে এরকম খাবারের গ্রান কখনো পাইনি। আহ, কি সুন্দর! গ্রানটা মনে হয় ওই দিক থেকেই আসছে। না, যাই একটু গিয়ে দেখে আসি গ্রানটা কোত্থেকে আসছে। খাবারের ঘ্রাণ লক্ষ্য করে ভোলা সামনে এগিয়ে যেতেই দেখতে পায় সামনে একটা ঘর থেকেই ওই খাবারের ঘ্রাণ ভেসে আসছে। সে আর দেরি করলো না, অমনি টুপ করে গিয়ে লুকিয়ে পড়ে জানালার কাছে আর উকি মেরে দেখতে থাকে ঘরের ভেতরে একটা টেবিলে সাজানো রান্না করা নানা রকম খাবার, পোলাও, মাছ, মাংস, গরুর ক্ষীর, আরও কত কি। এত খাবার দেখে ভোলার চোখ চকচক করে ওঠে। ভোলা জানালার ফাঁক দিয়ে ফুরুত করে ঘরের ভিতর ঢুকেই খাবারগুলোর দিকে তাকিয়ে বলতে লাগলো, আহ! এখানে তো দেখছি পুরো খাবারের পাহাড়, আর খাবারগুলো থেকে কি সুন্দর গ্রান নাকে এসে লাগছে। মনে হচ্ছে যেন গ্রানেই পেট ভরে যাবে। পোলাও, মাছ, মাংস, ক্ষীর, আহ! আর কত কি, কোনটা রেখে যে কোনটা নেই। গিন্নি তো আজ আমার পুরো খুশি হয়ে যাবে। না, নিয়ে যাই, সবগুলো খাবার আজ নিয়ে যাব। ভোলা যেই না খাবারগুলো নিতে যাবে, অমনি সে শুনতে পায় পাশের ঘর থেকে একটা বউ বলছে, কই গো, খাবারগুলো যে অনেক আগেই টেবিলে রেখেছি। খাবার যে এবার ঠান্ডা হয়ে যাবে। তোমরা বাপ ছেলে গিয়ে খেয়ে আসো তাড়াতাড়ি, ঠান্ডা হওয়ার আগে, নয়তো একটুও মজা পাবে না। জলদি যাও, গিয়ে খেয়ে নাও। টেবিলে সকল খাবার সাজানো আছে। এই সেরেছে, মানুষগুলো তো এদিকেই আসছে। না, খাবারগুলো হাতছাড়া করলে হবে না। ওরা আসার আগেই আমি সবগুলো খাবার নিয়ে হাওয়া হয়ে যাই। কি বলে ভোলাভূত সবগুলো খাবার গুছিয়ে নিয়ে জানালার ফাঁক দিয়ে পুরুত করে বেরিয়ে হাওয়া হয়ে যায়। ভোলাভূত খাবারগুলো নিয়ে শেওড়া গাছের দিকে যাচ্ছে আর মনে মনেই বলছে,
আহ, আজ কত সহজে ওই মানুষগুলোর ঘর থেকে কত কত সুস্বাদু খাবার চুরি করে আনলাম। বোকা মানুষগুলো টেরও পেল না। আজ তো গিন্নি আমার উপর অনেক খুশি হয়ে যাবে। না না, তাড়াতাড়ি করে যাই, নয়তো আবার গিন্নি ওইদিকে রেগে বোম হয়ে যাবে। ভোলা যেই ঘর থেকে খাবার চুরি করেছে সেই ঘরেই বাস করতো এক পরিবার। পরিবারের কর্তার নাম ছিল মিন্টু, তার বউয়ের নাম শ্যামা। তাদের একটা 8 বছরের সন্তান ছিল যার নাম নিবিড়। পিন্টু তার বউ আর ছেলের উদ্দেশ্যে বলে ওঠে, হ্যাঁ গো গিন্নি, তুমি তো বললে টেবিলেই খাবার রাখা ছিল, কিন্তু টেবিল তো দেখছি পুরো ফাঁকা, আর খাবার যে এদিক ওদিক ছিটানো রয়েছে। আমার মনে হচ্ছে ওই জানলা দিয়ে কোনো চোর ঘরের ভেতর ঢুকে সব খাবার চুরি করে নিয়ে পালিয়েছে। আমার মনে হচ্ছে এ কোনো মানুষের কাজ নয়, এ নিশ্চয়ই কোনো খাবার চোর ভূতের কাজ। বেটা লোভে লোভে কাল আবার আসবে। আসুক বেটা কাল, খাবার জম্মের খাবার গুছিয়ে দেব। কাল আসলে বেটাকে এমন মারবো না, জম্মের খাবার একবারে গুছিয়ে দেব। অন্যদিকে শেওড়া গাছে ডাইনি ঝানু আর তার স্বামী ভোলানাথের চলছে মহাভোজন। তারা তো মহা খুশি। এতদিন পরে তুমি একটা কাজের কাজ করেছো, আজ একটু পেট পুরে খেতে পারবো। তা এমন কাজ কিভাবে করলে গো? এখানে যে কত সুস্বাদু খাবার, খাবারগুলোর ঘ্রাণেই তো আমার পেট ভরে গেল অর্ধেক। হ্যাঁ গো, কাল আমিও তোমার সাথে যাব ওই বাড়িতে চুরি করতে। না জানি আরো কত সুস্বাদু খাবার ওই বাড়িতে আছে। কাল আরো বেশি করে খাবার চুরি করবো ওই বাড়ি থেকে। আমরা দুজন মিলে কালকে চুরি করতে যাব। ই ই ই ই ই। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হলো, সকাল গড়িয়ে দুপুর, দুপুর শেষ হয়ে বিকেল, আর বিকেল শেষ হতেই আবার রাত নামলো। আর ওইদিকে শেওড়া গাছে ঝানু ডাইনি আর তার স্বামী ভোলা প্রস্তুত হচ্ছে মিন্টুর বাড়িতে আবার খাবার চুরির জন্য। হ্যাঁ গো, কাল তো তুমি একা গিয়ে অত খাবার নিয়ে এসেছো, আজ তো আমিও তোমার সঙ্গে যাব। আজ আরো বেশি করে খাবার চুরি করব। আজ দুদিনের খাবার একবারে চুরি করে নিয়ে আসবো। ই ই ই ই ই ই। ই ই ই ই ই। আরে গিন্নি, আর কত দেরি করবে? আর একটু হলে যে আমার পেট থেকে ড্রাগন বেরিয়ে আসবে। খিদে যে আমার পেটের ভিতর ড্রাগন দৌড়চ্ছে। আর বেশি দেরি হলে তো মানুষগুলো খাবার খেয়ে নেবে নাকি? তখন তো আমরা ফটিক কড়িটাও পাবো না। জলদি করে চলো না। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আর বেশি দেরি করলে হবে না, না হলে তো মানুষগুলো খাবার খেয়ে নেবে আর আমার পেটেও ড্রাগন দৌড়চ্ছে। আর সহ্য হচ্ছে না, চলো চলো জলদি যাই। একদিকে ডাইনি ঝানু আর তার স্বামী ভোলা বেরিয়ে পড়ে মিন্টুর বাড়িতে খাবার চুরির জন্য। আর অন্যদিকে মিন্টুর পরিবার হাতে লাঠি গজাল নিয়ে দাঁড়িয়ে আছে খাবার চোর ভূতকে উচিত শিক্ষা দিতে। আজ আসুক, আজ আসুক ওই খাবার চোর ভূতটা। এই লাঠি দিয়ে যদি ওর হাড়গোড় না ভেঙে দিয়েছি, তাহলে আমার নামও পিন্টু নয়। কাল রাতে বেটা আমার ভাগের খাবার চুরি করার ফলে আমাকে সারা রাত না খেয়ে ঘুমোতে হয়েছে। পেটের জ্বালায় ঠিকমতো ঘুমও হয়নি। আমার পুরো ঘুমটাই হারাম করেছে ওই চোর ভূত। আজ বেটা আসুক, খাবার খাবার আজ গুছিয়ে দেবো ওকে। এই লাঠি দিয়ে মেরে তারকে খাবার একবারে জন্মের শিক্ষা দেবো ওই বেটাকে। বেটা বেটা ওই জালনার ফাঁক দিয়ে আসবে, তোমরা তৈরি থাকো লাঠি নিয়ে। যেই না বেটা ওই জালনা দিয়ে ভেতরে প্রবেশ করবে, অমনি বেটার উপর ঝাঁপিয়ে পড়ব। লাঠি দিয়ে মেরে বেটার হাড় গোড়াজ ভেঙে ল্যাংলা করে ছাড়বো আজ বেটাকে। আমার বাড়ি থেকে খাবার চুরি বেটা বুঝতে পারবে আজ। পিন্টু, এই পিন্টু কি জিনিস। আমার বাড়ি থেকে আজ পর্যন্ত কেউ একটা দানাও নিতে পারেনি, আর ওই বেটা অত অত খাবার নিয়ে চলে গেল একদিনেই। আজ বেটা আসুক, বেটাকে হাতের কাছে পেলে পিষে ফেলবো। আরে বলা, আর কত দূর? আমার যে এই খিদে আর সহ্য হচ্ছে না, পেট যে জ্বলে যাচ্ছে। এবার মনে হচ্ছে ড্রাগন পেট চিরে বের হয়ে আসবে। আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি চলো। আহারে আহারে, আর অল্প একটু সহ্য করো না গিন্নি। এই তো এসে পড়েছি। এই জঙ্গলটা পের হলেই সেই গৃহস্থের বাড়ি। সেখানে গিয়ে পেট পুরে খেয়ে নিও। এখন একটু ধৈর্য ধরো। চলো চলো, আর অল্প একটু রাস্তাই বাকি আছে।
কিছুটা রাস্তা যেতেই ডাইনি ঝুমা আর ভোলার নাকে ভেসে আসে সত্য রান্না করা খাবারের গ্রান লক্ষ্য করে তারা গিয়ে পৌঁছয় মিন্টুর বাড়ির সামনে। এই যে এই যে সেই ঘর গিন্নি, দেখো কি সুন্দর গ্রান নাকে ভেসে আসছে, মনটা যে জুড়িয়ে গেল। আর যে তর সইছে না, চলো চলো ওই জানলার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে সব খাবারগুলো সাবার করে দেই। আহা, কি সুন্দর গ্রান নাকে এসে লাগছে, মনে হচ্ছে যেন এখনই সব খাবার খেয়ে নেই। না জানি মানুষগুলো আজ কত সুন্দর সুন্দর খাবার তৈরি করেছে, আমার যে আর তর্স হয়েছে না। চলো চলো সবগুলো খাবার একবারে ফিনিশ করে দেই। এই বলে ডাইনি ঝানু আর তার স্বামী ভোলা যেই না জানালার ফাঁক দিয়ে ঘরে প্রবেশ করেছে, অমনি তারা দেখতে পায় মিন্টুর পুরো পরিবার হাতে লাঠি নিয়ে তাদেরই অপেক্ষা করছে। এটা দেখে তো ডাইনি ঝানু আর ভোলার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এই সেরেছে, এখানে তো দেখছি সবগুলো মানুষ লাঠি হাতে আমাদেরই অপেক্ষা করছিল। আরে এই বুড়ো, তুমি না বললে এই মানুষগুলো অনেক বোকা? তাহলে এরা কিভাবে জানলো আমরা আজ আসবো? আজ তো রক্ষে নেই মনে হচ্ছে, পিঠের ছাল বাকলা সব তুলে নেবে। এরা যেভাবে ক্ষেপে আছে আমাদের উপর। আরে গিন্নি, এরা কিভাবে জানতে পারলো আমরা আজকে আসব? কাল তো আমি খুব আনন্দেই চুরি করে নিয়ে গিয়েছিলাম, এরা তো টেরও পায়নি। আজ মনে হচ্ছে তুমি এসেছো, তাই তোমার হতবাগা ভাগ্যের কারণেই আমরা ধরা পড়লাম। কি বললি? কি বললি বুড়ো? আমি হতভাগী, আমার জন্য ধরা পড়েছিস? আজ তুই এখান থেকে বেরোস, ওদের হাতে না মরলেও তুই আমার হাতে মরবি। আজ তোকে শেওড়া গাছে নিয়ে পিঠের ছাল উঠে ফেলবো। আমাকে হতভাগী বলা না, দাঁড়া দাঁড়া, তোরে দেখাচ্ছি আমি কে। আরে গিন্নি, এখন আর ঝগড়া করার সময় নেই, পালাও পালাও, নয়তো আজ জানে মারা পড়বো ওদের হাতে, জলদি পালাও। আরে ওই আরে ওই খাবার চোর ভূত, কোথায় পালাচ্ছিস তুই? আজ পেয়েছি বাথা জন্তকে, আজ তোর হাড়ঘর ভেঙে যদি তোকে লুলা না করেছি তাহলে আমার নামও পেন্টু নয়। কাল তুই আমার ভাগের খাবার চুরি করেছিস, তাই আমাকে সারা রাত উপোস কাটাতে হয়েছে, ঠিকমতো ঘুমটাও হয়নি। তার উসুল যে উঠাতে হবে আজ তোকে দিয়ে। মারো মারো এদের, এদের একটা চামড়াও যেন গায়ে না থাকে, সবগুলো হাড় গুঁড়ো গুঁড়ো করে দাও। এই বলে মিন্টু আর তার গিন্নি হাতে লাঠি নিয়ে তেড়ে যায় ডাইনি জানু আর তারপর ভোলার দিকে। সেখানে গিয়েই তারা লাঠি দিয়ে ডাইনি ঝানু আর ভোলাকে মারতে লাগলো উত্তম মাধ্যম। আর এর চোটে ডাইনি জানু আর ভোলা বলে ওঠে, ওরে মা গো, মেরে ফেললো গো, আমার হাড়গোড় ভেঙে দিল গো। আমি তো তোদের খাবার চুরি করিনি, আমাকে ছেড়ে দে। আর কখনো কারো খাবার তো দূরের কথা, পানিও চুরি করবো না। ছেড়ে দে ছেড়ে দে, আমরা চলে যাব, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও মা গো, ও বাবা গো, মেরে ফেললো গো, মেরে ফেললো। কেউ বাঁচাও আমাদের, কেউ বাঁচাও। ওরে মা গো, ওরে বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম গো, বাঁচাও বাঁচাও কেউ। আরে ছেড়ে দে ছেড়ে দে, আর কখনো এই বাড়ির মুখো হব না। তোদের খাবার তো কি, খাবারের একটা দানাও চুরি করবো না। আজকের জন্য মাফ করে দে বাপ, আজকের জন্য ছেড়ে দে। ও মা রে, ও বাবা রে, ও মা গো বাঁচাও গো, ও বাবা রে, ও মা রে, পালাও গিন্নি, জলদি পালাও, নয়তো আজ এদের লাঠির বাড়ি খেয়ে জানে মারা পড়তে হবে। কোনো মতে ভোলাভূত আর ঝানু ডাইনি তাদের হাত থেকে রক্ষে পেয়ে জলদি করে পালায় জালনার ফাঁক দিয়ে। জানু রাগে অপমানে নিজের ভেতর গজগজ করতে করতে বলতে লাগলো, মানুষগুলো আমাদের সাথে কাজটি মোটেও ভালো করেনি। লাঠির জবাব আমি পাথর দিয়ে দেব। এরপর আমি পুরো প্রস্তুত হয়ে আসবো। এবার শুধু খাবার নয়, ওদের বাড়ি থেকে সব কিছু চুরি করে নিয়ে যাব। দেখি আমাদের কিভাবে আটকায় তারা। আর হ্যাঁ, তোমাদেরও বলছি, যদি এরকমই আরো নতুন নতুন গল্প পেতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্টে বলে যাও গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে। আমি চাই আমার প্রতিশোধের প্রস্তুতি নিতে।